বাংলাদেশের তরুণ উদ্যোক্তা শ্রেণীর ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে এই ভিডিওতে আমি যে কথাটি শেয়ার করব সেটা হচ্ছে ল, আইন, কানুন বা তরিকা। না, আমি আবিধানিক অর্থে যে আইন সেটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি প্রত্যেকটি জিনিসের একটি নিজস্ব ধারা থাকে, আইন থাকে, ল থাকে, সেটা দ্বারা পরিচালিত হয়। ইভেন আপনি যদি ধরুন প্রকৃতিও কিন্তু তার নিজস্ব একটি ধর্ম, একটি আইন, একটি নিয়ম কানুন মেনে চলে। আমরা অনেক ক্ষেত্রে, আমরা মানুষেরা, আমরা কি করি, আমাদের অনেক সৃষ্ট কারণে মাঝে মধ্যে ডিজাস্টার দেখা দেয়। প্রকৃতি হয়তো সেটাকে সহ্য করতে পারে না, বিভিন্নভাবে হয়। আপনারা জানেন গ্রিন হাউস এফেক্ট বলে একটি কথা রয়েছে, আপনারা জানেন। সেখানে কিন্তু অনুঘটক হিসেবে আমরাই কাজ করছি, মানে আমরাই পরিবেশ দূষিত করছি। সো প্রত্যেকটি জিনিসের যেমন ল রয়েছে, প্রকৃতি আমাদের নিজস্ব জীবনের, ঠিক তেমনি যখন আপনি একজন ব্যবসা করতে গেলেও সেখানে আপনার কিছু রুলস রেগুলেশন, নর্মস, রীতিনীতি, ল রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে লিখিত, যেগুলি আপনাকে পালন করতে হবে, আর কিছু রয়েছে আসলে হয়ে আসছে প্রাচীনকাল থেকে, এগুলি আপনাকে বজায় রাখতে হবে এবং সেইগুলি আপনি নবীন হিসাবে আপনাকে শিখে নিতে হবে। সো কথাটা হচ্ছে এই যে এভরিথিং ইজ অল সেট টু গো। আপনি যখন জন্মগ্রহণ করেননি, করবেন, ঠিক সেই মুহূর্তে দেখুন আপনার জন্য কিন্তু এভরিথিং ইজ রেডি। ডক্টর, নার্স, একটি সন্তান ভূমিষ্ঠ হবে, এভরিথিং ইজ রেডি। অ্যান্ড দেন যখন আপনি দুনিয়ার মধ্যে আসেন, দেন ইউ ট্রাই টু গেট ইউর ফার্স্ট সাকসেস। হোয়াট? আপনি হাংরি, অ্যান্ড হোয়াট ইউ ডু ইউর বেস্ট। ইউ ক্রাই। হোয়েন ইউ ক্রাই, তখন বড়রা ধরে নেন হয়তো ক্ষুধা লেগেছে, অ্যান্ড দেন ইউ গেট ইউর ফুড। সো সব কিছু কিন্তু একটি নিয়ম মোতাবেক চলছে। অল ইজ সেট, ইউ নিড টু ডু ইউর অ্যাকশন, অ্যান্ড ইফ ইউর অ্যাকশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, যদি আপনার কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে আপনি এই সিস্টেমের মধ্যে এন্ট্রি হয়ে গেলেন, অ্যান্ড দেন আস্তে ধীরে আপনি সফলতার সিঁড়ি পেরিয়ে উপরে যাবেন। সেই জন্য একটি কথা বলা হয়ে থাকে, ডু নট বিট দ্য সিস্টেম। অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা সিস্টেমকে বিট করে এর চাইতে এগিয়ে যাব, কিন্তু এটা আসলে পরিণামে ভালো হয় না। কারণ প্রথমেই বললাম, এভরিথিং ইজ গভর্নড বাই লস। বিজনেসের ল রয়েছে, মেডিকেল সায়েন্সে তার একটি ল রয়েছে, আমাদের এই পুরো বডি, তার কিন্তু একটি সিস্টেম রয়েছে, একটি ল রয়েছে। যখন আপনার বডির দরকার একটি ফল, ফ্রুটস, জুস, আপনি দিচ্ছেন কোকা কোলা, বডি ইজ নট হ্যাপি। প্রাথমিকভাবে সে হয়তো আপনাকে কিছু বলবে না, বাট ইন লং রান সে কিন্তু দেখাবে যে ওই সময় তুমি এই গলতিটা আমার সাথে করেছিলে, সো দিস সিকনেস ইজ ফর ইউ। সো কাছে এবং দূরে বসে যে ভাই ও বোনেরা, উদ্যোক্তারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ করব যে দ্য ডে ইউ বর্ন, ফ্রম দ্যাট টাইম ইউর জার্নি স্টার্টস, অ্যান্ড আপনি একজন সংগ্রামী। ব্যবসা বলুন, জীবন জীবিকা বলুন, যা কিছুই করুন, আপনাকে একটি সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই জন্যই আমি বলে থাকি, ব্যবসা এবং জীবন পারস্পরিক সমান্তালে চলে, সমান্তরাল একটি জিনিস। জীবনও উত্থান পতনের মধ্যে দিয়ে চলে, ব্যবসা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে, এবং এই নিয়মগুলিকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। সামটাইমস লাইফ ইজ বোরিং, উই হ্যাভ টু এন্ডিউর ইট। Sometimes life is so joyful, we have to enjoy it. You see, you need to learn how to enjoy the life, and sometimes you need to endure the pain, the fear, or whatever it is.
some bad sides. This is life. Also in business, চড়াই উতরাই আসবে, কিন্তু আপনি যদি সিস্টেমের মধ্যে থাকেন, নর্মস যেগুলি রয়েছে, রীতিনীতি, সেগুলি পালন করেন, ডোন্ট ট্রাই টু বিট দ্য ল অর সিস্টেম, দেন একটি সাস্টেনেবল বা টেকসই ডেভেলপমেন্ট আপনার হবে, এটা গ্যারান্টেড। সো কি বলতে চাচ্ছি, যে ফ্রম ডে ওয়ান আপনার সংগ্রাম শুরু, কিছু নিয়মের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। সেই মুহূর্তে দ্য বেস্ট ইউ কুড ডু, যখন আপনি জন্মগ্রহণ করেছেন, জাস্ট টু ক্রাই। এছাড়া আপনার কিছু করার নেই। হাত চলে না, ব্রেন কাজ করে না, পা চলে না, কিছু বুঝি না। একটা জিনিস জানি, একটাই সম্বল, কান্নাকাটি করব। তারা যা কিছু করার করে নেবে, হয় ডাক্তার দেখাবে যদি বেশি কান্নাকাটি করি, আর নর্মালি যদি খাবার দেয় তারা বুঝবে যে হ্যাঁ এটা খাবারের জন্য কান্নাকাটি করেছিল। সো ইয়োর জার্নি ইজ অন। সো যেটা বলতে চাচ্ছি, এভরিথিং হ্যাজ আ ল, ফলো দ্য ল। এই লয়ের মধ্যে অনেক কিছু হবে। হাঁটি হাঁটি পা পা করার সময় আপনি কিন্তু অনেকবার পড়ে গেছেন, অ্যান্ড নাও ইউ ক্যান ওয়াক। ইউ ক্যান ওয়াক, রাইট? সো অসংখ্যবার আপনি পড়ে গেছেন, ডেডলি ছিল, কয়েকটা ফল ডাউন ডেডলি ছিল, অনেক ব্যথা পেয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন, বাট দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। এভরিথিং ইজ শেকি অ্যাট দ্য ফার্স্ট টাইম। কে বলেছে আপনাকে যে আপনার জন্য একদম সবাই ঠিক করে রাখবে? ইয়েস, আমি যেটা বলেছি, সিস্টেম ইজ অল রেডি ফর ইউ। অক্সিজেন আপনার জন্য এখানে রয়েছে, বাবা মা রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে, আপনাকে বড় করার জন্য তারা চেষ্টা করেছেন বা করছেন। বাট স্লোলি জীবনের সাথে কিন্তু আমরা খাপ খাইয়ে আজ এ পর্যন্ত এসেছি। ঠিক তেমনি একটি ব্যবসার সাথেও যদি আমরা এই চড়াই উতরাই বিভিন্ন জিনিস দেখলাম, পড়লাম, উঠলাম, হাসি কান্নায়, এগুলির সাথে সাথে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা একটি মঞ্জিলে পৌঁছতে পারবো। ইটস ভেরি সিম্পল। হোয়াই উই আর ওয়ারিড, কেন আমরা চিন্তিত, কেন আমরা মনে করি? কারণ আমরা সবসময় একটু অন্যভাবে চিন্তা করি, এবং আমি মনে করি আই অ্যাম দ্য বেস্ট, এবং আমি মনে করি আই অ্যাম দ্য বেস্ট, এবং আমি মনে করি আই অ্যাম দ্য বেস্ট। এই আমি এর সাথে পারিপার্শ্বিকতা এবং সিস্টেমের সাথে যে আমরা খাপ খাওয়াতে ব্যর্থ হই, সেই কারণেই কিন্তু আমাদের সময় লাগে। সো এভরিথিং ইজ রেডি হিয়ার, বাট ইউ ডোন্ট নো হাউ টু টেক দ্য অপরচুনিটি। আমি যদি আমার কথা বলি, আমার সাথে অনেকেই কথা বলার চেষ্টা করেন, কথা বলেন, বাট একবার দুবার বা কেউ হয়তো একবারই কথা বলেন, ভাইয়া ভাই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড দে আর গন। কিন্তু কিছু ছেলে কিন্তু আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে, কথা বলছে, এবং কথা প্রসঙ্গে কিন্তু আমি না চাইলেও কিছু কিছু ইনফরমেশন তাদের কাছে চলে যাচ্ছে। সো দ্যাটস হাউ দে আর গেইনিং সামথিং। আমি এটা বলি না যে আমি অনেক ইনফরমেশন দিতে পারছি বা পারবো বা আমি অনেক কিছু জানি, অফকোর্স নট, আই নেভার সে দ্যাট। কিন্তু আমার কিছু ভালো জিনিস যেটা আমি জানি, অভিজ্ঞতা লব্ধ, সেটা আমি কাকে চেষ্টা করব? আমার যে সন্তানাদি তাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে বা যারা আমার আশপাশে আসবে, যা আমার সাথে আছে, তাদের সাথে কথা প্রসঙ্গে অনেক আমার অভিজ্ঞতার ভালো মন্দ দিক তাদের কাছে উদ্ভাসিত হবে, অ্যান্ড দ্যাট দে ক্যান ইউজ অ্যাজ আ বুক, অ্যাজ আ জার্নাল। যে শাকিম ভাইয়ের জীবনে এই চড়াই উতরাইটা এসেছিল, আমার জীবনে আসতে পারে, সো আই বি রেডি। হাউ অ্যাবাউট দ্যাট? সো everything is there, library is there, but how many of you go to the library and read the books? How many of you take all the news, right, which is relevant for your business and for your daily life every day? How many of you? আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে একটি সংবাদপত্রের হেডিং, মেইন জিনিসগুলি পড়ার একটি অভ্যাস গড়ে তুলেছিলেন। তখন আমি শুধু বানান করে পড়তে পারি, সেই সময় থেকে পড়া শুরু। যখন আপনি নিউজ পেপার পড়বেন, আমি আপনাকে এটা বলি না আপনি খুন, ধর্ষণ, রাহাজানি এই খবরগুলি নিয়ে মেতে থাকুন, কিন্তু ব্যবসায়ী হতে গেলে ব্যবসা সংক্রান্ত যে ইনফরমেশনগুলি, সেগুলি আপনাকে জানতে হবে। ব্যবসার
আহ, পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো রাজনৈতিক ঘটনা যদি ঘটে বা ঘটতে থাকে, সেগুলির ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। দিজ আর দ্য নর্মাল প্র্যাকটিসেস। সো আমি যেটা বলি আপনাদেরকে যে মেক ইউর হোমওয়ার্ক। আমি কে, আমি কি চাই, কি করতে চাই, এবং সব কিছু সেট করা আছে এখানে এই দুনিয়াতে। ব্যাংক আছে, আমি কতবার ব্যাংকে গিয়েছি। আপনি বারবার ব্যাংকে যাবেন, ব্যাংকের কিন্তু অনেক অনেক প্রজেক্ট থাকে, এবং তাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু বলে দেওয়া হয় তোমরা এইটা সেল করতে পারলে, ওটা করতে পারলে তোমাদের এরকম বোনাস। তো আপনি যদি গুড চাঙ্ক অফ টাইম ব্যাংকে দেন বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে তাদের সাথে দেন, অনেক ইনকামের সোর্স কিন্তু আপনার বেরিয়ে আসবে। এটা কিন্তু ঘরে বসে থাকলে হবে না, ইন্টারনেট ঘাটাঘাটি করলেও হবে না। লিসেন অ্যান্ড রিমেম্বার, বই পড়ে যে জ্ঞানটা আপনি অর্জন করতে পারবেন, ইন্টারনেট সেটা আপনাকে দিতে পারবে না। ইন্টারনেট ইউ ক্যান ইউজ নট ফর নলেজ বাট ফর ইনফরমেশন। একটি বানান আপনার জানা নেই, স্পেলিংটা জেনে নিলেন। নবাব সলিমুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন আমার জানা নেই, আমি এখন গুগল করে সেটা জেনে নেব। দ্যাট ইজ কল ইনফরমেশন। বাট তার লিগাসি, তিনি কি কাজ করেছেন, তা দ্বারা কী প্রতিভাত হয়, তার সারমর্ম কী, জিস্ট কী আসে, এটা কিন্তু তার উপর লিখিত কিছু বইতে যেখানে বিশ্লেষণ করা হয়েছে সেটা পড়লে আপনি একটি আইডিয়া পেতে পারেন। সো এই যে জ্ঞানগুলি, জ্ঞান গর্ভ বা জ্ঞান লব্ধ যে গবেষণা বা স্টাডি দ্বারা যে প্রাপ্ত যে জ্ঞানগুলি, এগুলি কিন্তু আপনাকে বই পড়ে সুচারুরূপে অর্জন করতে হবে এবং আপনার এই মেন্টাল ফ্যাক্টরিতে সেট করতে হবে, রাইট? সো পুট all those good things in your brain. Don't just put murder, fighting, this and that. These are garbage, these are garbage, these are garbage. In terms of your entry into business, these are garbage for you right now. যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন, অমাপা সময় থাকবে, তখন পড়েন, খুঁটিয়ে খুঁটিয়ে নিউজ পেপার পড়েন, অনেক কিছুই যেগুলি করা হবে না সেগুলি করুন, কিন্তু এখন তো কাজ করুন, সিস্টেমের মধ্যে চলে আসুন। সফলতার জন্য সব কিছু রেডি, ব্যাংক রয়েছে আপনাকে অনেক অফার দেওয়ার জন্য, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান না, সেখানে তো টাকার সংক্রান্তই কথাবার্তা হবে। হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড লাস্ট 1 year or 2 year? If it is zero, then you need to think right now. আপনি কতবার লাইব্রেরিতে গিয়েছেন বা বিজনেস সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য কিছু বই পড়েছেন? ইফ ইট ইজ লেস দ্যান 1 or 2 অথবা 0, you are in solid trouble. If you search, everything is there for you. যে বা যারাই আমেরিকাতে পাড়ি দিয়েছেন বা পশ্চিমা দেশে পাড়ি দিয়েছেন বাংলাদেশ থেকে, তারা কি নিয়ে গিয়েছেন? 1,000 কোটি টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা, বিগ বিগ ফ্যামিলি থেকে তারা চলে গেছেন? নো, তারা তাদের যোগ্যতাটুকু নিয়ে গেছেন এবং তারা দেখেছেন it is easy to make money in North America, Canada, America. Opportunities are there. So they use their expertise, their personal quality, and sit down with that system peacefully, lawfully, and অনেক উপর তলায় চলে গেছেন সফলতার সিঁড়ি ডিঙিয়ে। আবার অনেক আমেরিকান রয়েছে যারা স্ট্রিট স্লিপার, রাস্তায় ঘুমায়। ইট অল ডিপেন্ডস হাউ ইউ কোপ উইথ ইউর সিচুয়েশন। সো যারা বাংলাদেশ থেকে গিয়েছেন নর্থ আমেরিকাতে বা বিদেশের বিভিন্ন জায়গাতে, তারা তাদের মেহনত দ্বারা সিস্টেমের সদ্ব্যবহার করে বড় হয়েছেন। এখন হাউ অ্যাবাউট ইউ ইন বাংলাদেশ?
বাংলাদেশে কি ইনফ্রাস্ট্রাকচার বা বিজনেস ইনস্টিটিউশন বা পদ্ধতিগুলি নেই? অবশ্যই রয়েছে। এবং এই জামানাতে যখন ইন্টারনেট এসেছে, অনেক অনেক সুযোগ আপনার হাতে কিন্তু এসেছে। বাট আর ইউ রেডি টু টেক দেম অল অর পার্ট অফ দেম? If you are all set to go, then you have no way to complain. Then you have no way to look back. Just look forward. রিক্স চড়াই উঠে আসবেই। কে জানতো করোনা আসবে? কে জানতো ব্যবসা বাণিজ্যের পুরো পৃথিবীর এই অবস্থা হবে? কিন্তু বসে থাকা তো মানুষের ধর্ম নয়, মানুষের এগিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারাও এগিয়ে যাবেন। আপনারা ওয়ারেন বাফেটের কথা জানেন। তিনি দুনিয়ার শীর্ষ ধনীদের মধ্যে একজন। তিনি একটি কথা বলেছিলেন, বি কশাস হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর কশাস। এখন পৃথিবী একটি মানে করোনাজনিত চাপে, এটাকে কি বলা যায়, মানে একটি জবুথুবু অবস্থার মধ্যে রয়েছে। বাট অ্যাজ এ ইয়াং জেনারেশন, I believe this time around you need to be greedy, you need to be enthusiastic, you need to be thinking for betterment. Because তাবৎ দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে চিন্তাভাবনা করছেন, ইনভেস্ট করব কি করব না বা কী হবে। রাজনৈতিক নেতারাও বিভিন্নভাবে প্যারেশান রয়েছেন, বিকজ ইকোনমি কীভাবে ঠিকঠাক রাখা যায়। বাট নাও ইউ আর এ ইয়াং ফেলো, নট ভেরি মাচ থিংস টু ডু। বড় বড় চিন্তার আপনার এখন দরকার নেই, রাষ্ট্র কীভাবে চলবে সেটা জানার আপনার দরকার নেই। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান অয়েল ইউর ওন মেশিন নাও। প্রথমে যেটা বলেছিলাম, দিস ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই ল, জাস্ট বি কুইক টু লার্ন। কোথা থেকে আমি ইনফরমেশন পাবো, জ্ঞান পাবো, কোন জায়গাটাতে কী করলে I can earn some money, and ask relevant question. So when you knowledgeable, যখন আপনি কিছু জ্ঞান অর্জন করেছেন, দেন আপনি জানবেন কোন প্রশ্নটা করা উচিত, কোনটা করা উচিত না। Asking question is a good thing to do. Asking a good question is 50% of getting the knowledge all for yourself. So do you know how to place a question to someone? Be very smart to ask question, and be very smart for your life. How you think, well, I am somebody. I am somebody. Yes, I am somebody. আর কেউ না। যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন সবার মানবাধিকার সবার কাছে রয়েছে, এভরিথিং ইজ ওকে, ফাইন, বাট ডু নট থিঙ্ক ডাউন অফ ইয়োর সেলফ। ইউ থিঙ্ক আমি দাঁড়িয়ে রয়েছি, পুরো দুনিয়া তো আমি দেখছি, অবলোকন করছি কে কী করছে। এই যে একটি পাওয়ার পজিশন, এই পাওয়ার পজিশন আপনার কাছে আসবে যখন আপনি আপনার মেন্টাল ফ্যাক্টরিতে ভালো ভালো বইয়ের অনুসর্গ বা বিষয় আদি ভালোভাবে পড়বেন বা রোমন্থন করবেন। আপনার জ্ঞান বা আপনার মস্তিষ্ক উর্বর হবে। দেন ইউ ক্যান থিঙ্ক ইন আ লার্জ স্কেল। তখন অনেক ছোটো বিষয় আপনার কাছে কোনো কিছু মনে হবে না, সেগুলিকে অনেক ছোটো মনে হবে। আপনাকে মনে করবেন, ও এটা একটা জিনিস, ইয়া আই ক্যান সলভ ইট, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়া উইনস্টন চার্চিল এই কথাটা বলেছিলেন। সো এর মর্মার্থ হচ্ছে এটা, আমি সেটা জানি। তো এখন যেটা হচ্ছে এটার মর্মার্থ এটা আমি তো জানি। রোনাল্ড রিগান
কে প্রশ্ন করা হয়েছিল যখন মিখাইল গর্বাচেভের সাথে তিনি বৈঠকে যাবেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে দেখুন, কমিউনিস্টরা তো একটি ক্রোকোডাইলের মতো, আপনি তাকে কখনোই বিশ্বাস করতে পারেন না। সে একটি ক্রোকোডাইলের মতো, সে যখন দাঁতটা বের করছে, ইউ ক্যান নেভার বি শিওর যে সে দাঁত দেখিয়ে হাসি দিচ্ছে নাকি হা করে দাঁত দেখিয়ে জাস্ট এখনই কামড়টা বসিয়ে দেবে। ইউ নেভার নো। রোনাল্ড রিগানের জবাব ছিল, ইয়েস, আই নো দ্যাট অ্যান্ড আই উইল বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মানে উনি অন্যভাবে জবাব দিয়েছিলেন, কিন্তু উনি এটাকে সুন্দরভাবে জবাব দিয়েছেন যে আমাকে এটা বুঝতে হবে পার্ট বাই পার্ট, তখন আমি বুঝতে পারবো যে, কারণ অতীতের শিক্ষা, জ্ঞান, হিন্টস, ইঙ্গিত, এগুলি সব কিছু ক্যালকুলেশন করে, অ্যাকুমুলেট করে আমি কিন্তু বুঝতে পারবো এই যে হাঁটা করেছে কুমির, এটা হাসি দিচ্ছে না আমাকে বাইট করার জন্য। I can sort it out. Why? Because if you ask to a very knowledgeable person, if you say about your problems, they said no problem, I can sort it out. কেন? তারা এর মধ্যে থেকে গিয়েছেন অনেকবার, বহুবার পড়েছেন, জেনেছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সো ইয়াং জেনারেশনের ভাই বোনেরা আমার, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সব কিছু এখানে আছে। শুধু আপনাকে সেই ছাঁচে নিজেকে ঢুকিয়ে নিজের মৌলটা বানিয়ে এগিয়ে যেতে হবে। এবং যখন আপনি এভাবে এগিয়ে যাবেন, আপনি কিন্তু একটি বস্তু নন, আপনি একজন প্রাণী, আপনি একজন মানুষ, সৃষ্টির সেরা জীব। ইউ ক্যান অলওয়েজ অল্টার ইউর ওয়ে। বাট যেটা আমি বললাম আপনাকে, এটা একটু পালন করে দেখুন অ্যাটলিস্ট 6 মান্থ। এরপরে আপনি ইচ্ছা করলে আবার ক্যান গো ব্যাক টু ইউর ওন ওয়ে, ডোন্ট কেয়ার, ডু দিস অ্যান্ড দ্যাট, আস্ক দ্যাট হিয়ার, something here, something there, and then you think you have done a lot. No, 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 no. It's very wrong. You haven't done anything. অনেকগুলি খাতা আমি কিনেছি। আমি সমাজবিজ্ঞান লিখবো, আমি বিজ্ঞান লিখবো, আমি সায়েন্স লিখবো, প্রত্যেকটা খাতা আমার রয়েছে, কিন্তু সেখানে 2-1 পাতা লেখার পরে আর বেশি কিছু আমি এগোতে পারিনি। তার মানে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, লোকজন কী ভাববে? হি ওয়াজ এ স্টুডেন্ট বাট ওয়াজ নট এ সিরিয়াস স্টুডেন্ট। সব জায়গাতেই তার এতটুকু রয়েছে, কিন্তু পরিপূর্ণতা কোথাও সে পায়নি। সো জীবনের পরিপূর্ণতা হাসিল করতে হবে। আর ওই যে বললাম, ব্যবসা এবং জীবন, এটা কিন্তু সমান তালে চলে। এটা মিসআন্ডারস্টুড বা মিসরিড করলে কিন্তু চলবে না, এটা আপনাকে বুঝতে হবে। ডু নট মিসরিড দিস ওয়ান। লাইফ অ্যান্ড বিজনেস সমান তালে চলে। প্রকৃতির একটি নিয়ম রয়েছে, বিজনেসের একটি নিয়ম রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি নিয়ম রয়েছে, এবং আপনি সেই নিয়মের মধ্যে চলে আসুন এবং নিজের উৎকর্ষ দিয়ে কাজ করুন। আর যা বললাম, অর্জন করুন, জ্ঞান অর্জন করুন, অভিজ্ঞতা অর্জন করুন, এবং সময়ের সাথে চলে যান। সফলতা আপনার জন্য আসবে। ইউ আর নট এ ট্রি, ইউ ক্যানট স্ট্যান্ড স্টিল one place. You are human. If you don't like this place, you can go over there. আমার যদি এটা ভালো না লাগে, আমি কিন্তু ওই দিকটাতে চলে যেতে পারি। ওদিকে অন্য মানুষ রয়েছে, আমি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই, ওই দিকটাতে আমি চলে যেতে পারি। রাইট নাও আই ক্যান গো, and this is only my decision. This is only my decision. So this world is governed by the law. আপনি সেই লয়ের মধ্যে পরিবেশ করুন, and you will feel like that. আপনাকে আরেকটি মোক্ষম উদাহরণ আমি দিচ্ছি। আপনি একজন সাধারণ মানুষ। আগামীকালকে সামহাউ আপনি একটি ভাইবা দিলেন বা একটি পরীক্ষা দিলেন, ভাইবা অ্যালাউ হলেন, and you got a job as a second lieutenant in army. And what they give you? They give you an uniform. একটি আপনাকে ইউনিফর্ম দিলেন ওনারা। যেই মুহূর্তটাতে আপনি ইউনিফর্মটা পরলেন, তখন কিন্তু আপনি সাধারণ মানুষ থেকে একজন সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে গেলেন। কোনো একদিন আপনি ক্যাপ্টেন হলেন, কোনো একদিন আপনি মেজর হলেন। হাউ অ্যাবাউট দ্যাট? তখন কিন্তু আপনাকে সেই সামরিক বাহিনীর আইনের মাধ্যমে চলতে হবে। ইউ আর অ্যাবাইড বাই দ্য ল, অ্যান্ড
যখনই আপনি সেই পোশাকটা পরে নিলেন, আপনি দেখবেন আলটিমেটলি আপনার মধ্যে কিন্তু সেই ভাবটা চলে এসেছে, রাইট? আমি সামরিক বাহিনীতে যোগদান করিনি কোনো দিন। আমার বাবা কাজ করেছিলেন একটি ফোর্সে, পরবর্তী দিন ব্যবসা করেছেন, বাট আই ক্যান ফিল দ্যাট। ফর এক্সাম্পল, আমি একজন সিভিলিয়ান। ধরুন আমি যখন মতিঝিল আইডিয়াল স্কুলে পড়াশোনা করতাম, তখন আমাদের কি ছিল? আমাদের মাথায় একটি টুপি ছিল, চুল ছোট, সাদা একটি শার্ট এবং একটি ব্লু প্যান্ট। আমাদেরকে একটি ডায়েরি দেওয়া হতো। যারা আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই জানেন ডায়েরি কাহাকে বলে। যখন একটি ডায়েরি হাতে নিয়ে টুপি পরে ইউনিফর্মের সাথে আমরা দাঁড়াতাম, তখন আমরা কি ভাবতাম? উই আর দ্য বেস্ট, ইয়েস উই আর আইডিয়াল, উই আর আইডিয়াল স্টুডেন্ট। আইডিয়াল স্কুলে পড়ি আমি। কেন? যে শিক্ষাদান পদ্ধতি বা যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যেতাম, অন্যরা কিন্তু যেত না। আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের 12টার সময় ক্লাস শুরু হতো, ঠিক 2টার সময় 2:05 ঘন্টা পড়তো, তৃতীয় ঘন্টা। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদেরকে নাস্তা খেতে হবে। আবার 10 মিনিটের মধ্যে আমরা এতগুলি ছাত্রদেরকে অজু করতে হবে। তারপরে লাইন ধরে সেই 3তলা 4তলা 2তলা থেকে সবাই, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত, এক একটি শ্রেণীতে 6টি করে শাখা ছিল তখন, অসংখ্য ছাত্র, হাজার হাজার ছাত্র। আমরা নিমিষেই লাইন ধরে মসজিদটাতে চলে যেতাম। নামাজ পড়ে ঠিক 3টার মধ্যে আবার ঘন্টা পড়ে যেত। আবার আমরা এসে উজু করেছি, জুতো খুলেছি, আবার আমরা পড়ালেখায় মনোনিবেশ করতাম। ঠিক 5:30 6টার দিকে আমাদের ছুটি হতো। তারপরে আসরের নামাজটা পড়ে বাড়িতে যেতে হতো। বাধ্যকতা ছিল না সেটা, কেউ পড়লে পড়তে পারতো, তবে পড়াটা ভালো ছিল। সো যখন আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলাম, গভর্নড বাই দ্য ল অফ আইডিয়াল স্কুল, দেন আমরা আলটিমেটলি যখন আমাদের সামনে টিএনটি স্কুলটি ছিল, কলেজটি ছিল, বা অপেক্ষাকৃত এমন স্কুল ছিল যেগুলি আমাদের তুলনায় একটু আমরা কনসিডার করতাম, এটা আমাদের আত্মহংকার ছিল যে ওরা তো টিএনটি স্কুল, রেলওয়ে কলোনি স্কুল। আমি কাউকে ছোট করছি না, আই এম সরি, কিন্তু ওই বাচ্চা বয়সে আমাদের এরকম একটা ফিলিংস ছিল, এটা বাস্তব কথা, যে রেলওয়ে স্কুলে পড়ে, এবিসিডি ওই স্কুলে পড়ে, আর আমরা আইডিয়াল স্কুলে পড়ি। যখন আমরা টুপিটা লাগাতাম, যখন আমরা ডায়েরির হাতে নিতাম, তখন আমরা কিন্তু অন্য একজন হয়ে যেতাম। তখন আমাদের মধ্যে সেই জিনিসটা আসতো, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের কাজে লেগেছে এবং লাগবে। শরৎচন্দ্র বলেছিলেন যে একটি লেখার মধ্যে, যে কাদা ধুলা উড়াইয়া পাড়াইয়া 1.5-2 ক্রোশ পথ হাঁটিয়া প্রত্যেক দিন স্কুলে যাইতাম, এরকম একটা কিছু। এই বিদ্যা কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে প্রকাশ পাইবেই। সো মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি জেনারেট করেন, আপনার নলেজ সিস্টেমের মধ্যে চলে আসেন, অ্যান্ড দেন রিয়েলি ট্রাই টু নো, অলওয়েজ লাইফ ইজ আ কন্টিনিউয়াস প্রসেসিং অফ লার্নিং। You can never say, I learned everything. No. It's a continuous process. সফলতা এমন, যখন আপনার কাছে একটি গাড়ি থাকবে, আপনার মনে হবে আমি আরেকটা গাড়ি কিনি। তখন আপনার মনে হবে আমি একটু এক্সপেন্সিভ মডেলের গাড়ি কিনি। যখন গাড়িটারি হয়ে গেল, অনেক অনেক টাকা হয়ে গেছে, তখন ভাববেন, হোয়াই ডোন্ট আই হ্যাভ আ প্রাইভেট জেট। মানুষের চাহিদার শেষ নেই, মানুষের শখের শেষ নেই। বাট এই যে আপনার উচ্চাকাঙ্ক্ষা, এটা কীভাবে সৃষ্টি করছে? আজকে বর্তমানের পরিস্থিতিকে আপনি সামাল দিতে পারছেন, এই পর্যন্ত এসেছেন, অ্যান্ড উপহার হিসাবে আপনার মন আপনাকে বলছে যে ওইটাও করো না, ওইটাও তুমি পারবে, আত্মবিশ্বাসও দিচ্ছে। সো আজকের এই ভিডিওটা বড় হয়ে গেল, আমি এখানে শেষ করছি। কথা বললে অনেক কথা বলা যায়, বাট অল আই ওয়ান্ট দ্যাট ইউ বি সামবডি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস অল, ডু নট ট্রাই টু beat the law, and be in the system and create your own. নিজের উৎকর্ষতা বাড়িয়ে তুলুন। দেন সামনের দিনটি কিন্তু আপনার। আজকের দিন আমার, কালকের দিন কিন্তু আপনার। দিন কারো একার নয় কিন্তু। You can create that quality in you. Nobody else, only you. Good luck. Thank you very much. Do not
forget to share this video, subscribe and like. At the same time, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারবেন। করোনা এই কালটাতে আমি সকলের সুস্থতা কামনা করছি। আমাকে আপনাদের দোয়াতে শামিল রাখবেন এবং রেইন টেলিফিল্ম বলে আমার একটি পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করুন এবং এভাবে আমরা এগিয়ে যাব। এবং আমাদের একটি অ্যাঙ্কর অ্যাপের দ্বারা একটি পডকাস্ট আমি সপ্তাহান্তে দিয়ে থাকি, সেখানেও আমি অনেক কথা বলার চেষ্টা করি। আপনারা প্রশ্ন করুন, টুগেদার উই ক্যান গো ফর বেটারমেন্ট ইনশাল্লাহ। এবং অচিরেই আমরা বাংলাদেশ টু হংকংয়ের ব্যবসাটি খুব ভালোভাবে শুরু করব। বাকি আল্লাহ ভরসা, আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। দেবার মালিক ওখানে আছেন, তিনি দেখবেন যে লায়ক কিনা, ওকে দেয়া যায় কিনা। এভরিথিং ইজ সেট ইন হিয়ার। এবং আমাদেরকে একটি কথা বলেন না, একটা চাবি মেরে দিল ছাইরা, একটা চাবি মাইরা দিল ছাইরা, তার মানে কি উপরওয়ালা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছেন। যে সৃষ্টির সেরা জীব করে তাকে আমি পাঠালাম, সে কী করছেটা কি আমি একটু দেখি, চেক দেখি করছেটা কি। তিনি কিন্তু অবলোকন করছেন খুব আগ্রহ সহকারে। আমরা তাকে নিরাশ না করি। খোদা হাফেজ।